কবি কাজী নজরুল ইসলাম। আজ তার ১২১তম জন্ম জয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পর্বে নজরুলের জীবনের বিভিন্ন সময়ের কিছু ছবি আমরা এখানে দেখব। কবি কাজী নজরুল ইসলাম, তিনি এলেন, লিখলেন, জয় করলেন। তিনি যখন তার বজ্রবিদ্যুৎ নিয়ে উড়ে এসে বাংলা সাহিত্যের আকাশে জুড়ে বসলেন, তখন তার বয়স ২১ কিংবা ২২ হবে। তার শারীরিক মৃত্যু ঘটে ১৯৭৬ সালে, কিন্তু তার সত্যিকারের মৃত্যু হয়েছিল ১৯৪২ সালে। নজরুল সম্বন্ধে কিছু বলার আগে আমাদের এই কথাটা ভেবে নিতেই হবে। অল্প বয়সে বহু অনিশ্চয়তা, বহু ঝড়ঝাপটা, বহু প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি সাহিত্য সাধনা শুরু করেন। এত কম বয়সে, এত অল্প সময়ে এত অজস্র সৃষ্টি পৃথিবীর আর কোনো স্রষ্টা করতে পেরেছেন কিনা জানা নেই। পৃথিবীর অনেক কবির জীবনেই অনেক ট্র্যাজেডি ঘটেছে, কিন্তু সব দিক দিয়ে বিচার করলে নজরুলের মতো এত ট্র্যাজিক জীবন আর কারোর নয় বলেই মনে হয়। সবচেয়ে ট্র্যাজিক, যে বয়সে একজন শিল্পীর প্রতিভা পরিণত হতে শুরু করে, ঠিক সেই সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন, বা অন্য কথায় তার সৃষ্টিশীল জীবনের মৃত্যু হল। সুতরাং গেটে, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, ওমর খৈয়ামের মতো সুসম্পূর্ণ পরিণত সৃষ্টি তাঁর কাছে আশা করা বা তাঁদের মাপকাঠিতে নজরুলকে বিচার করা মস্ত ভুল হবে। অথচ কি রাজনৈতিক, কি সামাজিক, কি ধর্মের ব্যাপারে বিদ্রোহী নজরুল তার অগ্নিবীণায়, বিষের বাঁশিতে সমস্ত সৃষ্টিশীল জীবনে যেসব প্রশ্নের ঝড় তুলেছেন, সে যে কত বড় নির্ভীকতা আর দুঃসাহসিকতার পরিচায়ক, তা ভাবলে অবাক হতে হয়। ঘূর্ণিঝড়ের মতো এত অস্থির, চঞ্চল স্বভাব এবং আবেগের প্রচণ্ডতা নিয়ে বোধহয় আর কোনো কবি জন্মাননি। কবি সম্পর্কে নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় যথার্থই বলেছিলেন, বাংলা কাব্য সাহিত্যে, বাংলার সঙ্গীতে, বাংলার সুর সৃজন লোকে নজরুলের নেই কোনো পিতৃপুরুষ, নেই কোনো উত্তরাধিকারী। সে দাঁড়িয়ে আছে স্বতন্ত্র, একক, একটা সম্পূর্ণ নতুন ব্যক্তিত্ব ও শক্তি। নজরুলের সৃজনশীল জীবনের সময়সীমা স্বল্পকালীন হলেও বৈচিত্র্যে ভরা। তাঁর সৃষ্টিভাণ্ডারের উত্তরাধিকার অর্জন করতে পেরে বাঙালি হিসেবে আমরা গর্বিত। পুত্র অনিরুদ্ধ, যাকে তিনি আদর করে ডাকতেন নিনি, তাকে লেখা নজরুলের একটি চিঠি। বাবা নীনামণি, তোমারও চিঠি পেয়েছি, চমৎকার লেখা তোমার। তোমাকে এইবার সাহেব বাড়িতে চাকরি করে দেব। তোমার ফুল পেয়েছি, চমৎকার ফুল, সুন্দর গন্ধ। ভগবানকে দিয়েছি তোমার ফুল, তিনি তোমার ফুল পেয়ে খুব খুশি হয়েছেন, তোমাকে চুমু দিয়েছেন তিনি। কালি ফুরিয়ে গেল, তাই পেন্সিলে লিখছি, তোমরা বীর ছেলে হয়ে উঠবে, দুষ্টুমি করো না, কেঁদো না, জল ঘেঁটো না। আমি রোজ তোমাদের দেখে আসি, চুমু খাই। তোমরা যখন ঘুমো, চণ্ডীর সঙ্গে খেলা করবে, ঘুমোলে আমায় দেখতে পাবে, তখন আমি কোলে নেব, আবার ফুল পাঠিও, তোমাদের ভগবানকে দেব। এতগুলো চুমু নাও। ইতি, তোমার বাবা। তথ্যমতে ১৯৪২-এর ১০ই জুলাই কবি নজরুল অসুস্থ হয়ে পড়েন এবং ১৯শে জুলাই কবিকে সপরিবারে মধুপুরে নিয়ে যাওয়া হয়। আমি এখানে গীতা সেনগুপ্তকে লেখা নজরুলের একটি চিঠি পড়ে শোনাচ্ছি। ১২ই সেপ্টেম্বর ১৯৪২ কবি গীতা সেনকে লিখছেন, কল্যাণিয়াসু স্নেহের বুড়ো, তোর চিঠি পেয়েছি। ৩-৪ মাস লাগবে না ভালো হতে। অক্টোবরের ১৫ তারিখেই কলকাতা যাব, সম্পূর্ণরূপে আরোগ্য হয়ে। শুধু আমি নয়, তোর মাসিমাও সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করে যাবে। আমার বন্ধু ভগবান বলেছেন এটা শেষ পরীক্ষা। বন্ধু বলেছেন শরতের মধ্যেই ভালো হয়ে যাবে। আমার দেহ যার, সেই বন্ধুই আমায় আরোগ্য করবেন। আমার দেহ তাঁর হয়ে যাবে। তোর রুমাল পেয়েছি, চমৎকার হয়েছে। এখানে সকলেই ভালো আছে। তুই আমার আনন্দিত শুভাশিস গ্রহণ কর। টিপু ইত্যাদি সকলকে আশিস জানাবি। ইতি নিত্য শুভার্থী মেসোমশাই।
বৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল, কথায় সুরে ফুল ফুটাতাম, হয় না এখন আর সে ফুল। বাসি হাসির মালা নিয়ে কি হবে নাও রোজে গিয়ে, চাঁদ না দেখে আঁধার রাতে বাঁধে কি গো এলো চুল। আজ দক্ষিণ হাওয়ায় ফাগুন আনে, বুলবুলি নাই গুলিস্তানে, দোলে না আর চাঁদকে দেখে বনে দোলন চাঁপার দুল। কি হারালো নাই কি যেন, মন হয়েছে এমন কেন, কোন হৃদয়ের পরশ লেগে হয় না হৃদয় আর ব্যাকুল। কথায় সুরে ফুল ফুটাতাম, হয় না এখন আর সে ফুল। আমার নাম অর্পণ দত্ত। আজকে আমি একটা নজরুল গীতি করব। প্রাণ
কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা করিছে পাপিয়া করিছে পাপিয়া আজো কাদে কানো নে কোয়েলিয়া আজো কাদে কানো সাগামা পাগামা ধানি সারে সানি দাপা মাপা আজো কাদে কানো গামা ধানি সারে সানি সানি দাপা গামা ধা আজো কাদে কানো সাগামা পাগামা ধা গামা ধা গামা ধা সাগামা পাগামা ধা গামা ধা গামা ধা সাগামা পাগামা ধা গামা ধা গামা ধা 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 আজো কাদে কোয়েলিয়া আজো কাদে কানুনে কোয়েলিয়া আজো কাদে কানুনে 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 কোয়েলিয়া। আমার নাম সন্ধানী বিশ্বাস। আজ আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা খাদু দাদু কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। ও মা, তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং? খেদা নাকে নাচছি নেদা, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওর নাকটাকে কে করলো খেদা রেদা বলিয়ে? চামচিকি চা বসে যেন নেজুর ঝুলিয়ে, বুড়ো গরুর পিঠে যেন শুয়ে কোলা ব্যাং। ও মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওর খেদা নাকে ছাদা দিয়ে টুকিকে দেয় টু, সর্দি বলে সর্দি ওটা। এ রাম, ওয়াক থু, কাছিম যেন উপর হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং। ও মা, আমি হেসেই মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদু বুঝি চীনা মা, নাম বুঝি চ্যাংচু, তাই বুঝি ওর মুখটা অমন চ্যাপটা সুধাংশু। জাপান দেশে নোটিশ শুনি না কেটেছেন। ও মা, আমি হেসেই মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদুর নাকি ছিল না মা অমন বাদুর নাক, ঘুম ধীরে ওই চ্যাপটার নাকে বাস্ত সাতটা সাত। দিদি মাতাই থ্যাবড়া মেরে ধ্যাবড়া করেছে। ও মা, আমি হেসেই মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। লম্ফা নন্দে লাভ দিয়ে মা চলতে বেজিচ্ছা, দাড়ির জালে পরে জাদু আটকে গেছে গা। বিল্লি বাচ্চা দিল্লি যেতে নাসিক এসেছে। ও মা, আমি হেসেই মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দিদি মাকে দাদুর নাকে টাঙাতে অলমানাক, গজাল ঠুকে দেখছেন ভেঙে বাঁকা নাকের কাক। মুচিয়ে এসে দাদুর আমার নাক করেছেন ট্যাং। ও মা, আমি হেসেই মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। বাঁশির মতো নাসিকা মা মেলে নাসিকে, সেথায় নিয়ে চলো দাদু দেখো নাসিকে। সেথায় গিয়ে করুন দাদু গরুর দেবে ধ্যান, খাদু দাদুর নাকু হবে নাক ড্যাঙা ড্যাং ড্যাং। নমস্কার,
আজ আমি কাজী নজরুল ইসলামের লেখা একটি গান কাবেরী নদী জলে গানটা শোনাচ্ছি। কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, আনমনে ভাষাও চম্পা সে ফালিকা, আনমনে ভাষাও চম্পা সে ফালিকা। কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো। প্রভাত স্নানে আসিয়ালো সে, কঙ্কণ তালন কলসে। প্রভাত স্নানে আসিয়ালো সে, কঙ্কণ তালন কলসে। খেলে সমীরণ লয়ে কবরীর মালিকা, খেলে সমীরণ লয়ে কবরীর মালিকা। কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, আনমনে ভাষা চম্পা সে ফালিকা, আনমনে ভাষা চম্পা সে ফালিকা। কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো। দিগন্তে অনুরাগে নবারুণ জাগে, দিগন্তে অনুরাগে নবারুণ জাগে। তবু জল ঢল ঢল করুণা মাগে, তবু জল ঢল ঢল করুণা মাগে। দিগন্তে অনুরাগে নবারুণ জাগে। ঝিলামে বা নদী তীরে মেঘ তোর বুঝে গোছে ফিরে, ঝিলামে বা নদী তীরে মেঘ তোর বুঝে গোছে ফিরে। তোমারি তোনে শ্যামা কর্ণাটিকা, তোমারি তোনে শ্যামা কর্ণাটিকা। কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো। ধন্যবাদ। হে পার্থ সারথি, হে পার্থ সারথি, বাজা বাজা পঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি, বাজা বাজা পঞ্চজন্য শঙ্খ। হে তেরো অবসাদ দূর করো করো দূর, হে তেরো অবসাদ দূর করো করো দূর। ভয়ভীত জনে করো হে নিঃশঙ্ক, ভয়ভীত জনে করো হে নিঃশঙ্ক। পার্থ সারথি, বাজা বাজা পঞ্চজন্য
তুমি, তোমার সঙ্গে আরই আমার।
সাগর চৌধুরী। আজকে আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি শ্যামা সঙ্গীত করছি। কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শিব, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাঁচন, দেখে যা আলোর নাচন, কালো মেঘ পায়ের তলায়, কালো মেঘ আধার কোলে শিশু রবি শশী দোলে, কালো মেঘ আধার কোলে শিশু রবি শশী দোলে, একটুখানি রূপের ঝলক মায়ের, একটুখানি রূপের ঝলক, স্নিগ্ধ বিরাট নীল গগন, দেখে যা আলোর নাচন, কালো মেঘ পায়ের তলায়, পাগলি মেঘ এলো কেশি নিশিয়েছে দুলিয়ে কেশ, পাগলি মেঘ এলো কেশি নিশিয়েছে দুলিয়ে কেশ, নেচে বেড়ায় দিনের চিতায়, লীলার যে তার নাই কো শেষ, সিন্ধুতে মর বিন্দু খানিক ঠিক রে পরে রূপের মানিক, সিন্ধুতে মর বিন্দু খানিক ঠিক রে পরে রূপের মানিক, বিশ্বে মায়ের রূপ ধরে না, বিশ্বে মায়ের রূপ ধরে না, মায়া আমার তাই দিবসন, দেখে যা আলোর নাচন, কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শিব, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাঁচন, দেখে যা আলোর নাচন, কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলোর নাচন।